আমি শ্রেয়া চলে এসেছি তোমাদের সবার প্রিয় একটা রেসিপি নিয়ে, লোটে মাছ। তো আজকে লোটে মাছের ঝুড়ি বানাবো। তার জন্য এই লোটে মাছটার মধ্যে প্রথমে একটু আদা রসুনের পেস্ট, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে বেশ খানিকক্ষণ রেখে দেবো। আর একটা পেঁয়াজ কাটার মেশিনের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন খানিকটা চপ করে নেবো কাজে ইজি হওয়ার জন্য। আর পেঁয়াজ আর টমেটো বেটে রাখবো, কিছুটা কেটে রাখবো। কড়াইতে বেশ পরিমাণ সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু ফোড়ন দিয়ে ওই যে পেঁয়াজটা সমস্ত কিছু কেটে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে ভাজতে দেবো। যখন বেশ একটু ভাজা হয়ে লাল রং হয়ে আসবে তখন ওই যে পেঁয়াজ বাটা, টমেটো পেস্ট, টমেটো বাটা সমস্ত টমেটো কাটা সমস্ত কিছু দিয়ে ওটা ভাজতে দেবো। এই যে এইভাবে তেল ছেড়ে যখন আসবে তখন এইভাবে লোটে মাছগুলো আমি দিয়ে দেবো। লোটে মাছ যেহেতু ঝুড়ো করবো তাই কাটা ছাড়াতে হবে, আমি কাটা ডিরেক্ট কড়াইতেই ছাড়াবো। প্রথমে চামচে করে এটা একটুখানি চাপা দিয়ে রাখার পর দেখবে যখন নরম হয়ে আসবে জল ছাড়বে লোটে মাছ থেকে, তাই আলাদা করে জল দেবো না। তখন চামচে করে একটুখানি জাস্ট মাঝখানটা করে দিলেই, মানে একটু সাইড করে দিলেই মাছটা হাত দিয়ে কাঁটাটা বার করে নেওয়া যাবে। তখন গ্যাসটা একটু বন্ধ করে দেওয়াটাই ভালো, তাহলে সুবিধা হবে কাঁটাগুলো বার করতে। তো এইভাবে প্রত্যেকটা সাজিয়ে দেবো, দিয়ে ওই যে সামান্য একটু মশলা ছিল সেটাই দেবো, এক্সট্রা কিন্তু কোনো জল দেবো না, কেননা লোটে মাছ থেকে প্রচুর পরিমাণ জল বেরোবে। এই যে দেখতে পাচ্ছ লোটে মাছ সিদ্ধ হয়ে গেছে। এবার এইভাবে কাঁটাগুলো জাস্ট খুন্তি করে সাইড করে হাত দিয়ে বার করে এবার প্রত্যেকটা বার করে নেবো। বার করে দিয়ে এই যে বেশ একটুখানি হিটে এটাকে একটু মজতে দেবো। বলেছিলাম না জল বেরোবে, জল বেরিয়ে এতটা একটু রসা রসা হয়ে গেছে, বাট এটাকে আমাকে শুকাতে হবে। এই যে প্রায় শুকিয়ে রেডি হয়েই গেছে আমাদের লোটে মাছ। এই যে ব্যাস একটু লাস্টে ধনেপাতা ছড়িয়ে দিয়ে নুন সমস্ত কিছু ঝাল, হ্যাঁ এটা কিন্তু খুব ঝাল হয়, মানে অ্যাকচুয়ালি খেতে এরকমই ভালো লাগে। তো প্রচণ্ড ঝাল দিয়ে একটু লাস্টে ধনেপাতা ছড়িয়ে দিয়ে ব্যাস হয়ে গেল রেডি লোটে মাছের ঝুড়ি, যেটা তো ভীষণ টেস্টি হয়েছিল আর ভীষণ দেখতেও সুন্দর হয়েছিল। চলো আজকের মতো